হবিগঞ্জের বাহুবলে মধ্যযুগীয় কায়দায় যুবককে নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। অভিযোগ, মোবাইল ফোন চুরির অপবাদে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়, দেয়া হয় আগুনের ছ্যাঁকাও। বিষয়টি ছড়িয়ে পড়ার পর দায়ীদের শাস্তি দাবি এলাকাবাসীর। মার্চ রাত হবিগঞ্জের বাহুবলে এক ব্যক্তিকে গাছের সাথে বেঁধে আগুনের তাপ দেয়া হচ্ছে, যার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা যায়, গেল ৮ মার্চ যমুনাবাগ গ্রামের আব্দুল কাইয়ুমের বাড়ি থেকে 2টি মোবাইল ফোন চুরি হয়। এই ঘটনায় সন্দেহভাজন শহীদুল মিয়া নামে একজনকে পেটানো হয়। পরে ৯ মার্চ জাহিদ নামে আরেক সন্দেহভাজনকে পেটানোর পর গাছের সাথে বেঁধে আগুনের তাপ দেয়া হয়। রাতে 8:30টার সময় আমার ফোন দেওয়া দুধে নিচে নিয়ে আমার মোবাইল সন্দেহ করিয়া আমার গাছের সাথে বাইন দেয়া ফের টুল দেয়া এবং বোন দিয়ে আমার আগুন ধরাইছে যে আমি বলে মোবাইল চুরি করছি। আমি তো মোবাইল চুরি করছি না, আমি কিভাবে আমি চুরি করছি। আমার ভাইয়ের প্রাণ ভিক্ষা চাইও তাদের কাছে কোনো ছাড় পাইছে না। আমার মনে হয় না এই রকম ঘটনা 10 লস্করপুর এমনকি হবিগঞ্জ জেলার মধ্যে আর দ্বিতীয়টা হয়েছে। প্রশাসনের কাছে, সরকারের কাছে আমি উপযুক্ত বিচার চাই। চিকিৎসক জানান, পর্যবেক্ষণে রয়েছেন ওই যুবক। এই ঘটনায় গেল বৃহস্পতিবার 13 জনকে আসামি করে আদালতে মামলা করেন ভুক্তভোগী জাহিদ মিয়া। আমাদের কাছে ভর্তি হয়েছিলেন 2 হাতে পোড়া নিয়ে, এবং যদি পার্সেন্টেজ বলি সেতে 15 থেকে 18% মতো বার্ন। ওনার এই বার্নের কারণে 2 হাতই ফোলা ধরেছে। আমরা ওনাকে একটু ক্রিটিক্যাল মনে করতেছি। পুলিশ জানায়, এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা তদন্তে কাজ করছেন তারা। তদন্ত চলতেছে, মামলার তদন্ত চলতেছে। আসামি গ্রেপ্তার আছে একজন, অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি চান এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।